দাদা কি করবো আর বলুন, আমার কথা শোনেই না। কতবার বলেছি মদ ছেড়ে দাও ছেড়ে দাও, আমার বাচ্চাটার খুব অসুবিধা হয়। আরে দাদা, আমরা দুজন মন্দিরে গিয়েছিলাম, প্রসাদ নিয়ে এসেছি, এই নিন। আরে বাহ, খুব ভালো খেতে মিষ্টিটা। আপনার মেয়ের নাম কি? পরি। দাদা ঘুম এলে আপনি সামনে দাঁড় করিয়ে দিন না। এইভাবে জামা কাপড় সেলাই করে? কেমন ফিটিংস হয়েছে দেখো, কি জঘন্য! একজন দর্জি হয়ে কেমন ফিটিংস হবে জানো না? আমারই ভুল ছিল যে আপনার দোকানে এসেছি, আর এই দশমীর দিন পড়বো বলে বানিয়েছিলাম। চলো, কারসাজি দেখানোর সময় চলে এসছে। আরে ওস্তাদ, মনে হয় বৌদির কথা তুমি চিন্তা করছো না? হ্যাঁ সোনু, এখন শুধু একবার বাড়ি পৌঁছানোর অপেক্ষা। এরকম তো হয়ই, শুধু আজ রাতটুকুরই তো ব্যাপার, কাল সকাল হতেই তুমি তো বৌদির কাছে চলে যাবে। হ্যাঁ, কিন্তু এই রাতটা কাটাবো কি করে? কিন্তু তুই এসব কি করে জানলি? নিজে তো বিয়ে করিসনি। আমার ওই দাদা আছে না, তার অবস্থাও একদম এরকমই হয়েছিল। আরে এত রাতে এখানে কে? দাদা শুনুন শুনুন, দাঁড়ান দাদা। দাদা দাদা দাদা, আমাদের কি আমাদের গ্রাম পর্যন্ত ছেড়ে দিতে পারেন? এখান থেকে 15 কিলোমিটার দূর। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ওস্তাদ, আমার কিন্তু একদম ঠিক মনে হচ্ছে না। তুই চুপ কর তো। দিদি, কি হয়েছে? এত রাত্রে আপনি এখানে? কি আর বলবো দাদা, আমরা এইখানেই এক আত্মীয়ের বাড়িতে বিয়েতে এসেছিলাম, ওনার জন্যই তো আটকে গেলাম। মদ খেয়ে বাসটা মিস করলেন, ওখানে বাড়িতে না আমার মেয়েটা অপেক্ষা করছে। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আসুন ভিতরে উঠে আসুন। ধন্যবাদ, অনেক উপকার করলেন। যা ও যা গিয়ে নিয়ে এখানেই পড়ে আছে। আরে উঠুন না, কেন এত মদ খান? চলুন চলুন, আসুন, শুয়ে থাকুন এখানে। খুব উপকার করলেন দাদা। ঠিক আছে, কোনো ব্যাপার না। ওস্তাদ, এ খুব মদ খেয়েছে, খুব গন্ধ বেরোচ্ছে। কি আর করবো দাদা, ওনার মদের নেশাটা ছাড়াতেই পারছি না। আমরা এত চেষ্টা করছি, কিন্তু ইনি তো মদটা ছাড়তেই রাজি নন। আরে দিদি, আজকাল তো নেশা ছাড়ানোর জন্য হাসপাতাল খোলা হয়েছে। ওই যে কি যেন বলে, হ্যাঁ, নেশা মুক্তি কেন্দ্র। সত্যি? ওখানেই ভর্তি করিয়ে দিন। কি করব, হয়রান হয়ে গেছি। এই জন্য তো মন্দিরে যাই, মানত করি। আচ্ছা। এই দেখুন, মন্দির থেকে প্রসাদও আমরা এনেছি। প্রসাদ? আরে বাহ, এই নিন না। আরে বাহ। আপনিও নিন।
বাহ দিদি, খুব ভালো খেতে, খুব ভালো মিষ্টি। ঘুম পাচ্ছে কেন এত? আচ্ছা দাদা, একটা কাজ করুন না, আপনাদের ঘুম আসছে হয়তো, গাড়িটাকে সামনে কোথায় দাঁড়া করান না, একটু বিশ্রাম করব, তারপর রওনা দেব। সামনে দাঁড় করিয়ে দিন, শুয়ে পড়ুন। বাবলু, এই পাঁচটা পুড়িয়ে দিয়ে আয়। চল। রমেশ, তোর মাল। এরে ভাই, তোর টাকা। মাস্টারদা, ভাই পাই দিয়েছে আমাকে। সরি। এসে গেছিস কলেজ থেকে? যা তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে আর খাবারটা খেয়ে নে। ওকে। আর হ্যাঁ, দাদাকেও সাথে নিয়ে আসবি, ঠিক আছে? বৌদি, হ্যাঁ, তোমার মুখে না কি যেন লেগে আছে। কোথায়? এই পাগল। কেমন ব্লাউজ বানিয়েছেন দাদা, একদম ফিট করছে না। দিদি, ভুল হয়ে গেছে, আমরা এটাকে ঠিক করে আপনাকে দেবো। দেখবেন ভালো করে দাদা, এবার যদি ফিট না করে না, তাহলে আপনার দোকানে আর আসবোই না। আরে দশমীর দিন পরবো বলে বানিয়েছিলাম। আরে আপনি দশমীর দিনই পড়বেন, কথা দিচ্ছি। একটু ভুল হয়ে গেছে আমাদের। একটা কাজ করুন, মজুরির টাকা আপনার কাছ থেকে আমি নেবো না, আমরা ঠিক করে দেবো। হ্যাঁ, এই বাবলু, এটা খোল একটু, ম্যাডামকে কাল দিতে হবে। হ্যাঁ মাস্টারদা। আমার কপালটাই দেখছি খারাপ, আমার দশমীটা আপনি বরবাদ করে দিলেন। আমি করে দেবো। আমারই ভুল ছিল যে আপনার দোকানে এসেছি। দিদি, আপনি যদি খোল, ওটা ঠিক কর। অনেক সময় দেখা যায় যে মানুষ টাকার লোভে কখনো কখনো ভুল রাস্তা বেছে নেয়। এখানে আনন্দ যেটা করছিল সেটা সঠিক কাজ ছিল না, হয়তো ও মানসিক দিক থেকে অসুস্থ ছিল। যে চিন্তা ভাবনা নিয়ে ও নিজের জীবন পরিচালিত করছিল
হয়তো সেটাই কারণ ছিল যে ও এইভাবে ট্রাক ড্রাইভারদের নিজের শিকার করে নিত। নমস্কার, আমি সুধাচন্দ্রন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আসলে আনন্দ দুটো জীবন বেছে নিয়েছিল, দিনে একরকম আর রাতে অন্য রকম। ওর বাড়ির কোনো সদস্য এই ব্যাপারে ঘুণাক্ষরেও জানতে পারেনি যে আনন্দ ঠিক কেমন মানসিকতার মানুষ। ওনাদের কাছে আনন্দ এক সহজ সরল মানুষ, কিন্তু তাদের কাছে যাদের ও মারত, ও কোনো অংশে রাবণের থেকে কম ছিল না। এই রাবণের শেষটা কি? ওর বাড়ির সদস্যরা কি ওর এই সহজ সরল মুখোশের পিছনে আসল চেহারা দেখতে পাবে? আর বাবা, স্কুল কেমন চলছে তোর? দাদা, আমি স্কুলে পড়ি না, কলেজে পড়ি। তুমি এখনো না আমাকে স্কুলে যাওয়ার বাচ্চা ভাবো। আরে পাগল, তুই আমার জন্য সব সময় ছোট বাচ্চা। হুম, খা খা। দাদা, হুম আমার না তোমার সাথে একটা কথা ছিল। বল না। আমার না একটা ফোন চাই। চুপচাপ খাবার খাও, কোনো ফোন ফোন পাবে না। ফোন আছে তোমার কাছে, ঠিক আছে? সুমিত্রা, দিয়ে দেবো বাবা। কত দামের? 5000। কি মাথাটা খারাপ হয়ে গেছে তোর? এত তো আয়ও করে না যতটা চাইছিস তুই। দেখ, আজকে 5000 টাকার ফোন চাইছিস, এরপর বিজয়া দশমী মেলাতে যাবি, সেখানেও খরচ করাবি। চুপচাপ খাবার খা, কোনো ফোন টোন পাবি না বলে সুমিত্রা, দিচ্ছি। ব্যাস চুপ করো। নিয়ে আসবো আমি, ঠিক আছে? সুমিত্রা, ও আমাদের মেয়ের মতন, আমরা ওর বাবা মায়ের মতন। এর জন্যই তো এত পরিশ্রম করি আমরা। কি লাভ এর যদি কোনো চাহিদা পূরণ না করতে পারি? আরে কারো থেকে ধার করে নেবো আমি। ব্যাস, এ ব্যাপারে আর কোনো কথা হবে না। ফোন ওর জন্য আসবে, ঠিক আছে শোনা? খাও। দাদা, থ্যাংক ইউ, তুমি খুব ভালো। তুমি নষ্ট করেছো ওকে। হ্যাঁ, খুব আদরের বোন আমার। বাবলু, 12টার সময় আমার দেখা করতে হবে, মনে আছে না? হ্যাঁ, এখন তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, এরপরে তুমি যাও। এই নাও। আরে আপনি এত কষ্ট করছেন কেন? আমি নিজেই নিয়ে নিতাম। এতে কষ্টের কি আছে? একে এমনিতেই তো আমি আপনাদের সবার উপর বোঝা হয়ে বসে আছি, তার উপর আবার এইসব। দেখো, তুমি আমাদের এখানে কাজ করো, তোমার মাথার উপরে ছাদ আছে কিনা সেটা দেখা আমাদের কাজ, তাই তো? আচ্ছা ভাই, চলো, রাত হয়ে গেছে, তুমিও শুয়ে পড়ো। হ্যাঁ চলো। আরে সুমিত্রা, চলে এসছো? এসো, বসো। এ নাও তোমার ভিটামিনের ওষুধ। তুমি আমার কত খেয়াল রাখো। আমি যদি ভুলেও যাই, তুমি আমার ভিটামিনের ট্যাবলেট একদম ভুলো না। যদি তুমি না থাকতে তাহলে আমার কি হতো? আরে খেয়ে নাও। চলো। দাদা শুনুন শুনুন, দাঁড়ান দাঁড়ান দাদা।
দাদা কি করবো আর বলুন, আমার কথা শোনেই না। কতবার বলেছি মদ ছেড়ে দাও ছেড়ে দাও, আমার বাচ্চাটার খুব অসুবিধা হয়। আরে দাদা, আমরা দুজন মন্দিরে গিয়েছিলাম, প্রসাদ নিয়ে এসেছি, এই নিন। আরে বাহ, খুব ভালো খেতে মিষ্টিটা। আপনার মেয়ের নাম কি? পরি। দাদা ঘুম এলে আপনি সামনে দাঁড় করিয়ে দিন না। এটা 12 নম্বর মিসিং কমপ্লেন। সবকটা এই ট্রাকের সাথে মিসিং হয়েছে গত 3 মাসে। সব ইউপি থেকে উত্তরাখণ্ডের কাছাকাছি অঞ্চলেই, কারণ সবাই হাইওয়েতে ঢুকেছে কিন্তু হাইওয়ে থেকে বাইরে বেরোয়নি। বুঝতে পারছি না ট্রাকের সাথে কি করে মিসিং হলো, গেল কোথায় এরা। একটা কাজ করো, আমাকে এই জায়গার সবকটা সিসিটিভি ফুটেজ দেখাও যেখানে যেখানে এসব ঘটেছে। ইয়েস ম্যাম। এসে গেছিস? এটা কি নিয়ে এসেছিস? ওয়াও, দাদার জন্মদিনের জন্য উপহার নিয়ে এসেছিস? ভালো তাই না? খুব সুন্দর। তুমি তো দেখেইছো বৌদি, দাদা নিজের একদম খেয়াল রাখে না, না ঠিকঠাক জামা কাপড় পরে না আর কিছু। তো আমি যে টাকাটা জমিয়েছিলাম না, তো ভাবলাম দাদার জন্য প্যান্ট শার্ট কিনে নি, দাদাকে সারপ্রাইজ দেবো। হ্যাঁ হ্যাঁ, একটা কাজ কর, এটা লুকিয়ে রাখ, উনি এক্ষুনি আসবে। রেখে আসছি। হ্যাঁ আরে মনোহরদা, হ্যাঁ বলুন আনন্দবাবু। আমি তো তোমার দোকানে যাচ্ছিলাম, ওই আমার একটা মোবাইল চাই। তাহলে গিয়ে নিয়ে আসুন। মনোহরদা, আসলে কি এখন আমার কাছে একটু টাকা কম আছে। ওই বোনটা জেদ করছিল মোবাইল চাই, না করতে পারিনি, তো ধীরে ধীরে আপনাকে টাকা শোধ করে দেবো। আরে আনন্দবাবু, এত রিকোয়েস্ট করার দরকার নেই। সারা গ্রাম জানে যে আপনার মতো সৎ আর ভালো মানুষ সারা গ্রামে আর একটাও নেই। আরে মনোহর দাদা, আর আমি আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। আপনার যেটা পছন্দ আপনি গিয়ে নিয়ে নিন, আর যখন পারবেন তখন টাকা দেবেন। ধন্যবাদ মনোহর দা, অনেক উপকার করলেন আপনি। আরে না না, এটা এমন জায়গায় রাখবো যেখানে দাদা দেখলেই খুশি হয়ে যাবে। খাটে রেখে দি? না না, বড্ড সিম্পল হয়ে যাবে। আলমারিতে রেখে দি। এটা তো লক। এখানে রাখি? না না, কোথায় রাখি? এখানে। সুমিত্রা, আরে দাদা চলে এসছে, এবার কোথায় রাখি? একটা কাজ করি, এটাকে এখানেই রেখে দিই। আরে দাদা তো এদিকেই আসছে, কোথায় লোকাই? এতগুলো টাকা? এটা আবার কি?
আরে বাহ, আমার জন্য? হ্যাঁ, প্যান্টও আছে, খুব ভালো হয়েছে। এই দুজনেও না। সুমিত্রা, কবিতা, কোথায় আছো তোমরা? আরে সুমিত্রা, কবিতা, কবিতা তো। কি হয়েছে, কেন চিৎকার করছো? এটা তুমি? কবিতা, আমি জানতাম কবিতাই নিয়ে আসছে। আচ্ছা, কোথায় ও? তোমার পিছনেই তো দাঁড়িয়ে। কবিতা, এটা তুই নিয়ে এসছিস আমার জন্য? আমি জানতাম। দারুণ হয়েছে এটা। যা, শোন, আমিও তোর জন্য কিছু এনেছি। চোখ বন্ধ কর। আরে চোখটা বন্ধ কর, চোখ বন্ধ। চোখটা বন্ধ রাখ, খুলিস না। এখন চোখটা খোল ধীরে ধীরে। কিরকম হয়েছে? খুব সুন্দর। সেই তুমি নিয়ে এলে এই দামি ফোনটা? আরে আমি ওই মনোহরদার থেকে নিয়ে এসেছি। কিন্তু কি দরকার ছিল? আমাদের কাছে কাজও নেই, টাকাও কম, আর তুমি এত দামি একটা ফোন নিয়ে এলে। আরে তোর পছন্দ হয়নি ফোনটা? হ্যাঁ, ভালোই। ভালো না? থ্যাংক ইউ। আরে কোথায়, কি হয়েছে? এই দুঃখী দুঃখী কেন? কি জানি কি হলো হুট করে। শোনো, আমার দোকানে একটু কাজ আছে তো। আরে বাবলু, ওই সুতোটা কোথায়? মাস্টারদা ওখানেই রাখা আছে টেবিলে। আয়। কি হয়েছে, কি ভাবছিস? দাদা, তুমি একটা স্যুটের কত টাকা নাও? যেন তুই জানিসই না আমি কত টাকা নিই। আরে তুই তো জানিস আমি 250 টাকা নিই একটা স্যুটের। আর সারাদিনে কটা অর্ডার পাও তুমি? এই প্রায় 4-5টা হয়ে যায়। 4-5। আর তোমার কাছে রোজগারের অন্য কোনো রাস্তাও নেই, তাই তো? আচ্ছা, এখন বুঝতে পারলাম তুই জিজ্ঞাসা কি করতে চাইছিস। আমি বুঝতে পেরেছি তুই এই ফোনের ব্যাপারে জিজ্ঞাসা করছিস, কিন্তু তুই চিন্তা করিস না। তোর বড় দাদা আমি যেটাই করব ভেবেচিন্তেই করব। তুই যা, আর টাকা পয়সার চিন্তা করা ছেড়ে দে, ফাটিয়ে পড় আর খুশিতে থাক। এসব টেনশন নিস না। খুব এসেছেন দাদার চিন্তা করতে। তোর দাদা এখনো বেঁচে আছে তোকে দেখার জন্য। দেখো যাদব, 22 নম্বর হাইওয়েতে সবকটা ট্রাক ঢুকেছে, কিন্তু কেউ হাইওয়ে থেকে বাইরে বেরোয়নি। এই দেখো, সামনের টোল প্লাজার সিসিটিভি ফুটেজ, এই অবধি ট্রাকটা পৌঁছায়নি। তার মানে সবকটা ট্রাকই এখান থেকেই নিখোঁজ হয়েছে। কিরম ডিস্টেন্স হবে এই দুটো জায়গায়? 50-60 কিলোমিটার হবে হয়তো। তার মানে এই 50 থেকে 60 কিলোমিটারের মধ্যেই আমাদেরকে খুঁজতে হবে। এই সবকটা সিসিটিভি ফুটেজের ফটো আমার চাই, ড্রাইভার্সদের ফটো আমার চাই, আর এই এরিয়ার সবকটা ধাবা আর গ্রামে খোঁজ করবে। আমি নিশ্চিত আমরা কোনো না কোনো ক্লু ঠিক পেয়ে যাব। এবার যাও, গিয়ে খোঁজ করো। ইয়েস ম্যাম। দাদার কাছে এতগুলো টাকা কিভাবে এলো? আমাদের কোনো জমি জায়গা নেই, রোজগার করার কোনো রাস্তাও নেই, আর ওই নাম্বার প্লেটসগুলো ওখানে কেন? আমাকে দাদাকেই জিজ্ঞেস করতে হবে।
বাবলু, হ্যাঁ সমস্ত লোক জানাজানি হবার আগে আমাদের সমস্ত কাজ করে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে? খুব সাবধানতায়। হ্যাঁ দাদা। চল 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 চল। দাদারা এত রাতে কোথায় যাচ্ছে? ওরা কোথায় চলে গেল? কোথায় চলে গেল দাদারা? ওটা আবার কি? এত রাতে বৌদিকে গিয়ে জিজ্ঞেস করছি। বৌদি 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 ওঠো না। বৌদি বৌদি দাদা কোথায় গেল? বৌদি, বাপরে বৌদি ঘুমে তো গভীর কেন? কিভাবে জানবো যে দাদা কোথায় গেল? মনে হচ্ছে আমাকেই কিছু করতে হবে, কিন্তু কালকের আগে কি করব? বৌদি 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 ওঠো না। বৌদি দাদা দাঁড়ান 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 দাদা। তাড়াতাড়ি চলো, আমাদের নেক্সট ধাবাটায় কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে। তাড়াতাড়ি চলো। আরে হর্ন দাও। আরে ওভারটেক করে চলো না। দাদা কাল রাতে তুমি কোথায় গেছিলে? আরে আমি আমি কাল রাতে কোথাও গেছিলে তুমি? হ্যাঁ হ্যাঁ ও আরে হ্যাঁ, ও বাবলুর আত্মীয়ের ফোন এসেছিল কাল। তো ওর ফোন এলো, তো বললো তার স্ত্রী অসুস্থ, হ্যাঁ আমাদের যেতে হবে। তো ওদের টাকার দরকার ছিল, তো কাল বাসে ওঠার আগে আমাদের ফোন করলো, তো বাবলুকে নিয়ে আমি গেছিলাম, তাই না বাবলু? হ্যাঁ। এখন কেমন আছে ওরা? কেমন আছে? কেমন আছে? হ্যাঁ ভালো আছে, ভালো 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 আছে, এখন ভালো বলি, আছে। দাদা আমার তোমার কথায় বিশ্বাস হচ্ছে না। মানে গতকাল আমি তোমাকে অনেকগুলো টাকা আর নাম্বার প্লেটস আলমারির ভেতরে লোকাতে দেখেছিলাম।
তুমি যখন এইসব করছিলে আমি তখন তোমার ঘরেই লুকিয়েছিলাম। সত্যি করে বলো দাদা। এসব কি বলছিস তুই? কোথাকার টাকা, কিসের টাকা? বৌদি আমি সত্যি বলছি, যখন আমাদের কাছে টাকাই নেই, আমাদের অবস্থা খারাপ, তাহলে দাদার কাছে এতগুলো টাকা এলো কিভাবে? তুই নিজের দাদাকে সন্দেহ করছিস? হ্যাঁ বৌদি, দাদার সত্যিটা তুমি বলো। তুই আমাকে সন্দেহ করছিস না? ঠিক আছে, তুই নিজের চোখে দেখে নে, তোর সন্দেহ দূর হয়ে যাবে। ঠিক আছে, চলে আয়। ঠিক আছে, এই দেখ দেখ কি আছে। দাদা আমি এর মধ্যে তোমাকে রাখতে দেখেছিলাম, ওটা খোলো। ঠিক আছে, কি আছে? লজ্জা করে না নিজের দাদার উপর মিথ্যে অপবাদ দিতে? হ্যাঁ সুমিত্রা, সুমিত্রা ও এটাই বলছে যেটা আমরা শিখিয়েছি, সত্যি রাস্তায় চলা, অনুশাসনে থাকা। একে কিছু বলো না। আমি খুশি এই ভেবে ও আমাদের বাড়ির সংস্কারের সম্মান করেছে, যেটা ওর সত্যি মনে হয়েছে ও সেটা বলে দিয়েছে। তুই নিজের চোখে দেখলি তো বাবলু? চল। কবিতা কোনোভাবে বুঝতে পেরেছিল যে ওর দাদা আনন্দ কিছু ভুল করছিল, কিন্তু আনন্দের সেই মুখোশ ওকে সত্যিটা জানতে দিচ্ছিল না। আনন্দ খুবই চালাকির দ্বারা এই জঘন্য কাজগুলো করছিল, কোনো প্রমাণ ছাড়ছিল না যার দ্বারা ওর এই কাজগুলো বন্ধ করানো যেতে পারে। একদিকে ও নিজেদের ঠকাচ্ছিল আর অন্যদিকে কিছু মানুষের আপনজনকে কেড়ে নিচ্ছিল। কিন্তু কতদিন পর্যন্ত? কবিতার প্রচেষ্টা কি আনন্দের এই সত্যিটাকে জানতে পারবে? এই রাবণের কি অন্ত আছে? আসুন দেখা যাক। দাদা, সময় থাকতে সব সরিয়ে ফেলেছি, নইলে। হ্যাঁ, তোর দাদা দিয়েছে। পুলিশ? আপনি এদেরকে জিজ্ঞাসাবাদ করে নিন। দাদা দাদা দাদা, পুলিশ পুলিশ। চুপ চুপ চুপ। এক্সকিউজ মি, হ্যাঁ হ্যাঁ Okay. ম্যাডাম। আপনি এদেরকে কোথাও দেখেছেন? দাদা দেখো তো একটু। হ্যাঁ, এই এরিয়াতেই দেখা গেছিল। এই ড্রাইভার আর ওর হেল্পার ওরা নিখোঁজ হয়ে গেছে, ট্রাক সমেত। না না, আমরা জানি না ম্যাডাম, আমরা তো প্রথমবার দেখলাম এদের, আমরা কিছু জানি না ম্যাডাম। এটা এটা ওদের ট্রাকের নাম্বার। দাদা এটা একটু দেখো তো। আরে আমি দেখি কি করব, আমরা কিছু জানি না। আমি একটু দেখবো? হ্যাঁ, এ, নিন। থ্যাংক ইউ। আরে কি দেখছিস আমাদের দিকে? হ্যাঁ, বড় বড় করে। হ্যাঁ, যা। তুমি দাঁড়িয়ে আছো কেন? আমাদের কাজ করতে দাও, যাও যাও।
এ বাবলু, টাকার নম্বর প্লেটটা আমাদের সরিয়ে ফেলতে হবে, পুলিশ কিছু জেনে ফেলবার আগেই, ঠিক আছে? তাড়াতাড়ি কর দাদা। চল তাড়াতাড়ি কিছু করা যাক। দাদা, দাদা, এরা কোথায় চলে গেল? কিছু তো গন্ডগোল আছে। ওই টাকা উধাও হয়ে যাওয়া, নাম্বার প্লেট উধাও হয়ে যাওয়া, পুলিশের আসা, এই সব কিছুর পেছনে আবার দাদা নয় তো? এটা কি লুকিয়ে রেখেছে? এই কাপড়টা এখানে? কিন্তু কেন? রমেশ, এখানে কিছু টাকা আছে। এখানেও কিছু টাকা আছে, এটা তুই রাখ। আর হ্যাঁ, আজ রাত্রিরে আমাদের শেষ চুরি করতেই হবে। তোর মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, পুলিশ গ্রাম অবধি চলে এসেছে। দেখো, শহরে যে জমিটা আমরা কিনেছি ওর কিছু টাকা আমাদের কম পড়ছে, ঠিক আছে? আর কালকের মধ্যে জমিটা কেনা হয়ে যাবে। আর টাকাটা না দিলে জমিটা হাতছাড়া হয়ে যাবে, সেটা আমি রিস্ক নিতে পারবো না, বুঝেছিস? আজ রাত সাবধানের সাথে আরও একটা শেষ ট্রাক লুটবো আমরা। তারপরে আমি গ্রাম ছেড়ে চিরকালের মতন চলে যাব। তোমাদেরও যেন আশেপাশে না দেখা যায়, ঠিক আছে? এখন তুই যা, রাত্রিরে দেখা হবে। ঠিক আছে। আচ্ছা, একটু বল তো আমাকে কেমন দেখতে লাগছে? ভালো লাগছে। তোর কি হয়েছে? মুখ ভার করে আছিস কেন? কি হয়েছে বল না। আরে আরে বাহ, তোমরা তো তৈরি আছো। শোনো সুমিত্রা, একটা কাজ করো, তোমরা দুজন বেরিয়ে যাও রাবণবধের জন্য, কেননা আমার একটু কাজ পড়ে গেছে, পরে আসছি, ঠিক আছে? কিন্তু কেন? আরে ওই অনেক বড় অর্ডার পেয়েছি আজ। আরে তুমি পুজো পার্বণ করতে না, সেই জন্যই কাজ পেয়ে গেছি আমরা। তো কাজটা শেষ করে আমরা যাচ্ছি। আমি যাচ্ছি বাবলুকে নিয়ে। হ্যাঁ, তোমরা যাও। হ্যাঁ ঠিক আছে, চল চল না। আজ না খুব খাওয়া দাওয়া করবো, কেমন? আর ওই বড় নাগরদোলাটাতেও চড়বো। কি হলো? বৌদি, আমি না আমার ফোনটা ভুলে গেছি, আমি নিয়ে আসছি, তুমি এগো। হ্যাঁ, আমি ওখানে ওয়েট করছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসবি। হ্যাঁ একদম। হ্যালো, ওই সেরা, তোর বৌদি একদম ঠিক বলেছিল যে আজকে যেন অবশ্যই পুজো করি। তাহলে রাবণের নজর হোক বা যে কোনো রকমের খারাপ নজর আমাদের থেকে দূরেই থাকবে। বৌদি একদম ঠিক কথা বলেছে ঠিক ওস্তাদ। বলেছিস। চল এবার গাড়ি চলো চলো। তাহলে ওঠা যাক। দাদা, দাদা দাঁড়াও, দাদা দাদা প্লিজ দাঁড়াও। কবিতা,
কবিতা তুই এখানে কি করছিস? দাদা আমি তোমাকে যেতে দেবো না। দাদা এই টাকাগুলো তোমার প্রাণ নিয়ে নেবে। দাদা দাদা প্লিজ প্লিজ তুমি যেও কবিতা, না। তুই এখান থেকে যা। দাদা প্লিজ 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 কবিতা, তুই যা। দাদা দাদা প্লিজ দাদা না দাদা না দাদা না কবিতা এখান থেকে যা, যা। দাদা বৌদি বাবলু, হ্যাঁ চল। বৌদি 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 এটা কি হয়েছে তোর? বৌদি বৌদি ওদিকে দাদা। দাদা শুনুন, দাঁড়ান। তাড়াতাড়ি চলো, ও আবার অন্য কাউকে মেরে ফেলার আগে আমাদের ওখানে পৌঁছতে হবে। আরে বাস, লাড্ডু লাড্ডু তো আমার ফেভারিট। আপনিও নিন। এটা কি খাওয়ালেন আপনি আমাদের? এটা প্রসাদ। এই প্রসাদে কি মিশিয়ে রেখেছিলেন আপনারা? এত ঘুম পাচ্ছে কেন আমার? সেরা কি হলো বলতো? বাবলু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। বেরিয়ে আয়। ধরো এদের, নিয়ে যাও ভিতরে, গাড়িতে তোলো এদের। ধরো, দাঁড়া। দাঁড়া দাঁড়া বলছি, আমি কিন্তু গুলি চালিয়ে দেবো। বৌদি কেঁদো না, বৌদি কেঁদো না। অন্যায়ের পথে ন্যায় জিতেছে, রাবণের পতন ঘটল। রাবণের পতন ঘটল, শেষে ন্যায়ের কাছে অন্যায়কে হারতেই হলো। আনন্দের টাকার লোভ আর বিকৃত মস্তিষ্ক ওরই প্রাণ নিয়ে নিল। অপরাধীরা কখনো এটা ভাবে না যে প্রত্যেক অপরাধের শাস্তি আছে, আর ও কখনো না কখনো নিশ্চয়ই ধরা পড়বে। যদি আনন্দ নিজের এই মানসিক বিকৃতি এবং অসুস্থতাকে লুকিয়ে না রেখে সঠিক সময়ে কোনো সাইকিয়াট্রিস্টের সাহায্য নিত, যদি ও নিজের লোভকে সংবরণ করতে পারত, হয়তো অনেকভাবেই আনন্দ এই জঘন্য অপরাধ থেকে নিজেকে বাঁচাতে পারত। কিন্তু এই অপরাধী ওকে মানুষ থেকে রাবণ করে তুলেছিল, যার অন্ত নিশ্চিত ছিল। আমি সুধা চন্দ্রন একটি সত্য এবং নতুন কাহিনী নিয়ে আবার আসবো আপনাদের সামনে। ততক্ষণ দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।